সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচো নিহতের জেরে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে মেক্সিকোয়। 10,000-এর বেশি সেনা মোতায়েন করে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে পরিস্থিতি। 2 দিনের সহিংসতায় প্রাণহানি দাঁড়িয়েছে 70 জনের উপর, যাদের মধ্যে রয়েছে ন্যাশনাল গার্ডের 27 সেনা। রোববার দিনব্যাপী নাশকতার পর সোমবার কোনো এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কাটেনি আতঙ্ক। জ্বালানি সরবরাহ ও বিমান চলাচল শুরু হলেও এখনও বেশ কিছু রাজ্যে বন্ধ স্কুল। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বহু গাড়ি, এখনও উঠছে ধোঁয়া। রোববার মেক্সিকোয় দিনব্যাপী চলা ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন এগুলো। একদিনের তাণ্ডব শেষে সোমবার কিছুটা স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানিয়েছেন, সব কার্যক্রম প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। শুরু হয়েছে জ্বালানি সরবরাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে মোতায়েন করা হয়েছে 10,000-এরও বেশি সেনা। বেশ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বিলম্ব ও বাতিল করলেও স্বাভাবিকভাবে কাজ করছে বেশিরভাগ বিমানবন্দর। এখনও আতঙ্ক কাটেনি সেখানে অবস্থানরত বিদেশিদের। গতকাল আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। কোনো খাবার ছিল না, কিচ্ছু না, কোনো দোকান খোলা ছিল না। ভয়াবহ একটি দিন ছিল। আমার মেয়ের চোখের সামনে একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এক সন্ত্রাসী। আমাদের চারদিকে আগুন জ্বলছিল। আবারও সহিংসতার শঙ্কায় এখনও বন্ধ বেশ কিছু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে হালিস্কো, নারাইত, কলিমার মতো ঝুঁকিপূর্ণ রাজ্যগুলোয় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। রোববার এক সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচো আটক ও নিহতের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক নাশকতা আর তাণ্ডব শুরু করে তার পরিচালিত মাদক চক্র সিজেএনজির সদস্যরা। রাস্তায় স্পাইক ও পেরেক ফেলে বন্ধ করে দেয় যান চলাচল। পথে পথে অগ্নিসংযোগ করে ছড়ায় আতঙ্ক। সেনাদের লক্ষ্য করেও গুলি চালায় সন্ত্রাসীরা। হালিস্কো, গুয়াদালাহারা, সান ইদ্রিসো সহ অন্তত 20টি রাজ্যে দিনভর চলে অরাজকতা। দুদিনে প্রাণ হারায় ন্যাশনাল গার্ডের 27 সেনা। নিহত হয় এক বেসামরিক নাগরিক সহ সন্দেহভাজন 46 গ্যাং সদস্য। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।